শামীম ভাই, শরীরটা বালা, তা মাথায় হাত দিয়ে কি ভাবতেছেন? ভাবতেছি মন্ডল, তোমার ভাবি একটা চিঠি লেখেছে। তার বাপে যে জমিটা বায়না করেছিল, সেই জমিটা এ মাসের মধ্যেই রেজিস্টার্ড করে ফেলতে হবে। তা না হলে ওই লোক নাকি অন্যত্র বেশি ফেলবি। আর কোয়েন না ভাই, আমিও আপনার মতো একই সমস্যায় আছি। একদিকে বাপ মা টেকা পাঠাইতে কইতাছে, ওইদিকে আপনার ভাবি মানে আমার বউ 7 দিনের মধ্যে 25,000 টাকা পাঠানোর জন্য চিঠি লিখছে। তার বোনরে মেডিকেল কলেজে ভর্তি করাইবো MBBS পড়াইতে। আচ্ছা কোনচেন দেহন কোন দিকে যাই? কব মন্ডল, থানায় আলী ইসলাম ওসি থাকলি 1 বছরও 25,000 টাকা কামাতে পারবা না। স্যার, হাজার কথার মাঝে একটা কথা কয়েছেন। থানায় আলী ইসলাম ওসি থাকলে আমার বউ কয়েছে সে আমার সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমি চিন্তা করছি এসপি সাহেবরে বড় একটা খাম ধরায় দিয়া অন্য কোনোখানে বদলি হয়ে যাব। নইলে দেখা যাবে টেকা না পাঠাইলে বাবা মা মনে করব শ্বশুর বাড়ি পাঠাইছি, আর শ্বশুর বাড়ির লোকজন মনে করব বাবা মানে পাঠাইছি। পরে বউ বাঁকা হয়ে থাকলে অনেক সমস্যা, ঘরেই ঢুকন যাইব না। হ্যাঁ মন্ডল, আমিও কিছু একটা করব বলে টার্গেট করেছি। গতকাল তো ট্রেনিং এর রেজাল্ট পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্বিত। তবে মা, আগামীকাল তোদের সমাপ্তি ট্রেনিং এ যখন শপথ নিবি, তখন মনে মনে প্রতিজ্ঞা করবি এদেশের মাটি থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, কালোবাজারিদের উৎখাত করে গোটা দেশকে শান্তিপ্রিয় করে তুলবি। কারণ দেশের মানুষ আর সন্ত্রাস চায় না, চায় শান্তি। আজ আর বেশি লিখবো না। তোর মা, ফুফু, আমরা তোর অপেক্ষায় থাকবো। ইতি, তোর বাবা। ভাইয়া আসতে এত দেরি করছে কেন? হয়তো ট্রেন বিলম্ব হচ্ছে বলে তোর ভাইয়া অপেক্ষা করছে। ভাবি, বিশ্বাস করো, সন্ধে হলেই আমার ভীষণ ভয় লাগে। লোকমুখে শুধু একই আলোচনা, ল্যাংড়া আজিজ সে নাকি খুবই খারাপ মানুষ। ভাইয়া তার 40 লাখ টাকার মালামাল আটক করেছে বলে সেও নাকি প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোর ভাইয়া তো আমার কোনো কথাই গুরুত্ব দেয় না। আজ লিজা আসুক, ওকে দিয়ে তোর ভাইয়াকে অনুরোধ করিয়ে অন্যত্র বদলে হওয়ার কথা বললে তোর ভাইয়া লিজার কথা শুনতেও পারে। ঠিকই বলেছে ভাবি, লিজা আসুক, আজ খাবার টেবিলে এ নিয়ে আলোচনা হবে।